আমার হাসান বসরি রহমাতুল্লাহ আল্লাহ পাকের একজন জবরদস্ত ওলি সামউনকে ডেকে বলে, ওরে সামউন 70 বছর ধরে আগুন পূজা করলে, 70 বছর ধরে তার ইবাদত বান্দেগী করলে তোর হস্ত তো পড়বে না? বলেন না আমি জানি নাই, কিন্তু দেখ পরীক্ষা করছি এবার তোর যে ধর্ম সত্য না পৃথিবীর ভূমণ্ডলে মানুষের কল্যাণের জন্য মহান আল্লাহ পাক যে একখানা ধর্ম দিয়েছেন এটা সত্য না তোদের ধর্মকে সত্য একটু যাচাই হয়ে যায়। আল্লাহর ওলি পৃথিবীর ভূমণ্ডলে পৃথিবীর জমিনে বলা হয়েছে উনি কি করলেন, হাতকে উনি আগুনে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি হলেন। এ সামাউন তুমি সাক্ষী থাকো এবং তোমার যদি কেউ আরো ভক্ত থাকে, এখানে 70 বছর ধরে তুমি ইবাদত করেছো, আগুন জ্বালিয়ে গেছো, আগুনের পূজা করেছো, তোমার তো অনেক ভক্ত থাকবে, তোমার আজকে মুরিদ থাকবে, তাদেরকে তুমি একটু ডেকে নাও, ডেকে নাও। আল্লাহ পাকের ওলি পৃথিবীর ভূমণ্ডলা পৃথিবীর জমিনে হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি সামাউনকে বলল অতি তাড়াতাড়ি করে ডেকে। সামাউন কি করলো, তার ভক্তদেরকে ডেকে নিল। আর ভক্তদেরকে ডাকার পর আল্লাহ পাকের ওলি বলা হয়েছে উনি কি করলেন, আগুনের দিকে উনুনের দিকে নিজের হাতকে উনি আগুনের দিকে নিয়ে চলতে আরম্ভ করল। উনি যখন হাত আগুনের মধ্যে নিক্ষেপ করেছে, সমস্ত মানুষ তাকিয়ে তাকিয়ে দেখছে, হায়রা আমরা 70 বছর ধরে আগুন পূজা করলাম কিন্তু আমাদের সাহস জন্মায় না, আমাদের সাহস হয় না, আমরা কেমন করে এই আগুনের ভিতরে হাত ডালবো। কিন্তু এ কোনোদিন একবারের জন্য হাতকে আজকে এই আগুন পূজা করেনি, আজ ইনি সাহস করে আগুনের মধ্যে হাত নিয়ে চলে যায়। উনি বলছে তোমরা ঘাবড়াইও না, তোমরা কোন রকমের টেনশন নিও না, আমার সঙ্গে আমার আল্লাহ আছে। জোরে বলেন, আমার কোনো ক্ষমতা নাই, আল্লাহ পাক যা দিয়েছে যা করেন সেটাই আজকে হয়। কেন মহান আল্লাহ পাক পবিত্র কোরআনে জানিয়ে দিয়েছেন ওয়া মাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, যারা আল্লাহ পাকের উপরে বিশ্বাস স্থাপন করে পৃথিবীর জমিনে চলাফেরা করে, আমার মহান আল্লাহ পাক জানিয়ে দিয়েছে ওরে বান্দা বান্দিগণ তোদের জন্য আমি আল্লাহ পাক যথেষ্ট। জোরে বলেন, যদি তোর আপাত বিপদ হোক না কেন আমি আল্লাহ পাক তোকে রক্ষা করব। আগুনের ভিতরে তোমার সাত কেন সারা শরীর যদি তুমি নিক্ষেপ করো আমি আল্লাহ পাক তোমাকে রক্ষা করব, তুমি কোনো রকমের টেনশন নিও না। জোরে বলেন, হাত আগুনের ভিতরে ঢুকিয়ে দিয়েছে, আর ঢোকানোর সঙ্গে সঙ্গে এরা ঘাবড়িয়ে গেছে, হায়রে এ তো কোনোদিন আগুন পূজা করলই না, অথচ হাত ঢুকিয়ে দিল। আগুনের ভিতরে কিছুক্ষণ রাখার পর সবাই মনে মনে চিন্তা করছিল যে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি হাত আর থাকবে না, পুড়ে যাবে। অবশেষে কিছুক্ষণ পর হাত যখন বের করলেন, যেই রকম হাত ছিল তার চাইতে হাত দিয়ে যেন নূর ঝরছে। জোরে বলে, পুরা তো দূরের কথা, একটা লুম পর্যন্ত পড়েনি এবং হাতে রোশনি তৈরি হয়ে গেছে। সবাই তাজ্জব হয়ে গেছে, হয়রান হয়ে গেছে। আর হয়রানি তো হরিত কথা, আগুন আপনাকে আমাকে কাউকে ছাড়বে না, ছাড়বে? কারেন্টটা হাত দেন দেনি কে মা বাপ ছেলে কাউকে চিনে না, তো আগুনও মা বাপ ভাই বোন কাউকে চিনে না, পানি মা বাপ ভাই বোন কাউকে চিনে না, তারা আগুন চিনবে কি করে? অথচ হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির একটা পশমও জ্বলেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। বারাদান ইসলাম আজিজানে মোহতারাম, হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি হাত কান যখন বেরি করে নিয়ে আসলো, এত সুন্দর হাতের জ্যোতি শুরু হলো। এবার সামউন রাহমাতুল্লাহ আলাইহি বলে, ওগো হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি জিন্দেগিতে অনেক তো গুনাহ করলাম, কেন আগুন পূজা করেছি আমি, 70 বছর ধরে এতে জীবন যাপন করেছি। ওগো হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি আমার জীবন হয়তো আর কতদিন রয়েছে জানি না, আমার তো বয়স হয়ে গেছে, আমি তো একজন বৃদ্ধা হয়ে গেছে। ওগো হাসান বসরি
আমি যদি আপনার নবী আকা মুস্তাফার মহামন্ত্র পবিত্র কালেমা তৈয়বা খানা যদি আমি পড়ে নিই তাহলে কি আপনার আল্লাহ আমার জিন্দেগির গুনাহকে maaf করবে কিনা বলে সঙ্গে সঙ্গে হাসান বসরি বললেন তুমি চিন্তা করিও না আমার মহান আল্লাহ পাক দয়ার হলে সাগর বান্দাদেরকে দয়া করে বান্দাদের উপরে অনুগ্রহ দয়া বর্ষণ করে কেন আল্লাহ পাকের দয়া ছাড়া কেউ চলতে পারে না রে যখন তোমার ভিতরে আজকে ইসলামের আলো আজকে জ্বলে গেছে হেদায়েত তুমি যদি আল্লাহ পাকের তরফ থেকে চলে এসেছে ওগো সামউন তুমি চিন্তা করো না আল্লাহ পাক তোমার জীবনে সমস্ত গুনাহগুলো maaf করে দিয়ে তোমাকে একজন জান্নাতি বাসী করবে জোরে বলেন বলে এক কাজ করেন আমাকে তওবা করিয়ে দেন তওবা করে কালেমা পড়িয়ে দিলেন আর সামউন উনি বললেন ওগো হাসান বসরি আমি যে মারা যাব কবরের ভিতরে যে আমাকে রাখবে তা আপনি একটা আমাকে চিঠি লিখে দেন যে এই চিঠিটা এমন জিনিস থাকবে যে মরণের পরে কবরের ভিতরে আমাকে জানে কোনো রকমের কষ্ট না দেয় একটা চিঠি লিখে দেন আচ্ছা এরকম চিঠি কেউ লিখে দিতে পারবে যে কবরের ভিতরে আযাবকে maaf করে দিবে তো হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি উনি বললেন ঠিক আছে উনি কি করলেন একখানা চিঠি লিখলেন পত্র লিখলেন আর লেখার পরে বলে যদি হুজুর আমার যদি আগে মরণ হয় তাইলে আপনি কবর তৈরি করবেন এবং আমার জানাজার নামাজ আপনি পড়াবেন এবং এই যে চিঠিখানা আপনি লিখবেন এই চিঠিটা আমার হাতে কবরের ভিতরে ধরিয়ে দিবেন এটা আমার ওসিয়ত যেমনি কালেমা পড়েছে সঙ্গে সঙ্গে ইসরাইল ফেরেশতাকে আল্লাহ পাক বলছেন ওই ইসরাইল এই মাজুসি সামউনের সময় হয়ে গেছে এর পৃথিবীতে থাকার আর সময় নয় একে চলে যেতে হবে যাও তার জানখানাকে কবজ করে নিয়ে চলে এসো বিদায় করে দাও তাকে আল্লাহ পাকের হুকুমে যেই দিন কালেমা পড়েছে এই মাজুসি সেই দিনই তার মরণ হচ্ছে মওত হচ্ছে ইসরাইল ফেরেশতা এসে তার রূহখানাকে বের করে নিয়ে চলে গেল যেমন আমাদের এলাকার মানুষের করে সেম এ টু জেড রূহখানাকে বের করে নিয়ে চলে গেছে কবর নিজে তৈরি করবে আমার হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি উনি ওসিয়াত মোতাবেক পত্র লিখেছেন চিঠি লিখেছেন এবার মজ্জাজ সামাইন গোসল দিলেন সৌন্দর্যভাবে আজকে আতর দিলেন করভ লাগালেন আজ কাফন পরিধান করিয়ে জায়নামাজ এই জানাজার জন্য খাটলির উপরে লাশখানা যখন রাখলেন এবার রাখার পরে এই সামউন মাজুসিকে আজকে কবরস্থানের দিকে নিয়ে চলল যেইখানে জানাজা হবে মজ্জাজ সামাইন হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন যে সেই দিন আমি জানাজার নামাজ যখন আমি পড়ালাম পড়ানোর পর কবরের ভিতরে এই সামউন মাজুসিকে যখন আমি রেখে দিলাম আর আজকে শর্ত অনুযায়ী পত্রখানা চিঠিখানা তার হস্ততে দিয়ে দিলাম এবার মাটি দিয়ে কমপ্লিট হয়ে গেল তারপর আপাপন সব বাড়ি চলে গেল বাড়ি যাওয়ার পর হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বড় চিন্তায় চিন্তিত হলেন আল্লাহ গো আমি কি ভুল করলাম কি লিখে দিলাম আমি তো নগণ্য জঘন্য একজন তোমার হলে বান্দা আমি বলে দিয়েছি বা লিখে দিয়েছি যে এই ব্যক্তিকে আল্লাহ পাক কবরে আযাব থেকে তুমি হেফাজতে রেখো আল্লাহ আমি টুটাও হওয়া জবানে হয়তো দিয়ে হাত দ্বারা লিখে দিয়েছি আমি এটা বড় আজকে অন্যায় করলাম ভুল করলাম আমি না বুঝে সুঝে সঙ্গে সঙ্গে আমি ফয়সালা নিয়ে নিলাম এটা বড়
আমার জন্য অন্যায় হয়ে গেল। সেই দিন রাত্রিতে চিন্তা করতে করতে আল্লাহ পাকের ওলি পৃথিবীর জমিনে বলা হয়েছে বিস্তারে যখন উনি গভীর রাতে উনি নিদ্রায় চলে গেলেন, ঘুমিয়ে পড়লেন। ঘুমিয়ে যাওয়ার পর ওই সামউন আলাইহি রাহমা স্বপ্নর যুগে বাবা স্বপ্নর মাধ্যমে চলে আসলো। আল্লাহ পাকের ওলিকে ডেকে বলে, গো হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি, আমাকে কি চিনতে পারছেন? হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলে, কে গো তুমি? বলে, যে মাজুসিকে আপনি কালেমা পড়ালে 70 বছর ধরে আগুনের পূজা করার পরেও আপনি কালেমা পড়িয়ে আমার সেই দিনই মরণ হয়েছে। আমার মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা 70 বছরের পূজা এবং আরো যে আমার জিন্দেগি ছিল সমস্ত আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার গুনাহ সামরিয়কে আল্লাহ পাক maaf করে দিয়েছে। আমি আল্লাহর উপরে বিশ্বাস করে চলেছি, আল্লাহর উপরে আমি ভরসা করার কারণে আমার আল্লাহ পাক আমাকে নাজাত দিয়েছে। জোরে বলেন তাহলে আল্লাহ পাকের উপরে ভরসা কেন? খালিস দিলে, খাস দিলে যদি তওবা করা হয় আল্লাহ পাক বলেন তওবা করার সাথে সাথে তার সমস্ত গুনাহগুলোকে আমি আল্লাহ পাক maaf করে দিই। জোরে বলেন maaf করে দিই। আল্লাহর নবী বলেছেন, ওরে আমার উম্মত উম্মতানেরা যত তাড়াতাড়ি পারবি তোমরা তওবা করো। কেন? তওবা করলে আল্লাহ পাক তোমাদের গুনাহকে maaf করে দিবে। ঠিক আছে, এবার কি হলো? হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলছে, তুমি এই মাকাম পেয়েছো? বলো, হুজুর হ্যাঁ। কেমন করে তুমি পেলে একটু বলবে কিনা বলো? বলে, হুজুর বলবো তো অবশ্যই, বলার জন্য তো আপনার স্বপ্নের মাধ্যমে এসেছি আমি, নাকি বলেন? খবরের মধ্যে এসেছি, পৃথিবীতে ইতিহাস তৈরি হবে রে। আজকে পৃথিবীর বুকে মানুষ জানবে 70 বছর আগুন পূজা করার পর আল্লাহ পাক ক্ষমা করে দিয়ে স্বর্গীয় দান করেছে। একটু জোরে বলেন করবে কিনা বলেন? আর সারা জিন্দেগি ইবাদত করার পর জাহান্নামে হয়তো জ্বলতে হবে, ঠিক না? যদি আজকে ইমানি অবস্থায় ইবাদত বান্দেগি না করেন, আল্লাহ আল্লাহ রাসূলকে মহব্বত না করে ইবাদত বান্দেগি করলে ওই শয়তানের ইবাদতের মধ্যে শামিল হয়ে যায়। আল্লাহ পাক ডেকে বলে, তার জিন্দেগির কোনো আমি ইবাদত বান্দেগিকে কবুল করি নাই, আমি আল্লাহ পাক তার জন্য জাহান্নামের সুসংবাদ রেখেছি। সে জাহান্নামের আজকে খিলাবে, জাহান্নামের বিভিন্ন রকমের আযাব তার নিকটে পৌঁছে যাবে। আল্লাহ পাকের ওলি হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, তোমার ঠিকানা কোথায়? বলে, হুজুর আমার ঠিকানা আমার আল্লাহ পাক জান্নাত দিয়েছেন। এবার জান্নাত তো দিয়েছে ঠিকই ঠিকই, কিন্তু পার্সোনাল একটা হীরা মুক্তা জহরাত দিয়ে ঘর বানিয়ে দিয়েছে। জোরে বলা। এবং আল্লাহ পাক আমার সঙ্গে দিদার করেছে। কেমন করে হলো? হুজুর গো, যে পত্রখানা আপনাকে লিখতে বলেছিলাম সেই পত্রটাই হুজুর আমার কবরের আযাব থেকে maaf করে দিয়েছে। এই পত্রই দ্বারা আমাকে আল্লাহ পাক জান্নাত দিয়েছে। একটু জোরে বলেন। এই পত্র যেটা লিখেছিলেন, আল্লাহ কবরের আযাব থেকে একে বাঁচিয়ে নিও, সমস্ত আযাব থেকে বাঁচিয়ে নিও। আল্লাহ পাক এই পত্র দ্বারা হাসান বসরি রাহমাতুল্লাহর পত্রতে এমন কি গুণ ছিল, আল্লাহ পাক বলে, বান্দারে আমি তোর মাঝে যখন ঢুকে যাব তখন ওই বান্দা যাই করবে আমি আল্লাহ পাক তাতেই খুশি। জোরে বলুন সুবহানাল্লাহ। উনি খুশি হয়ে তাকে জান্নাত দিয়েছেন। এবং ওই পত্র যে চিঠিখানা দিয়েছিলেন হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলে, হুজুর এই পত্রর আর প্রয়োজন নাই, আমার এই চিঠিখানের প্রয়োজন নাই, আপনার চিঠি আপনি ফেরত নিয়ে নেন। স্বপ্নের মাধ্যমে দেখছে, বলে আমার জান্নাত তো হয়ে গেছে, আর পত্র নিয়ে কি করব? আর জান্নাতীদেরকে আল্লাহ পাক জান্নাত থেকে জাহান্নামে দিবে না, জাহান্নাম থেকে তুলে জান্নাতে দিবে, কিন্তু জান্নাত থেকে জাহান্নামে আল্লাহ পাক তাদেরকে ফেলবে না। হুজুর আমার তো জান্নাত হয়ে গেছে, আপনার চিঠি আপনি নিয়ে নিন। হাসান বসরি রাহমাতুল্লাহ ঘুম ভেঙে হাত হাত দেখছে তো ওই পত্র চিঠি। একটু জোরে বলুন সুবহানাল্লাহ।
তাহলে আল্লাহর ওলিদের পাওয়ার কত দেখেন। যদি আল্লাহর ওলির পাওয়ার যদি এত থাকে, তাহলে আমার নবী শাহেনশাহ জিবাকার মাদানিকে তাজদার আহমদে মুক্তার নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পাওয়ার কতটা হতে পারে। বাপ সময় রয়েছে এখনো। জীবনে চলার পথে অনেক ভুল আমরা হয়তো করি, আল্লাহর কাছে খাস দিলে তওবা করেন, আল্লাহর উপরে বিশ্বাস করে তওবা করেন, আল্লাহ পাক আপনার সাথে থাকবে। আল্লাহ পাকে আপনার জন্য তখন যথেষ্ট, পৃথিবীর কোনো মানুষের বাবা তখন আর প্রয়োজন হবে না। হবে গো, কোনো মানুষেরই প্রয়োজন হবে না, আল্লাহ পাক আপনাকে হেফাজত থাকবে। কেন একজন আল্লাহর ওলি যিনার নাম হলে মারুফ কারকি, উনি একটা বর্ণ উক্তি দিয়েছেন। কেমন? কিছু ভক্তগণকে নিয়ে এক নদীর পাড় দিয়ে হাঁটছে, আর কিছু ছেলে নদীতে নৌকাতে লাচালাচি করছে, খুব আয়েশ আরাম করছে, মানে এক কথায় তারা মদ শরাব ইত্যাদি জিনিস পান করছে। তারা একবারে খারাপ লোক। যুবক ছেলেরা অনেকে ছিল নৌকাতে। তো তার ভক্তগণ হুজুরকে বলছে, মারুফ কারকি রহমাতুল্লাহ আলাইহি, হুজুর তাদের জন্য একটু বদদোয়া করে দেন, তারা জানে একবার বরবাদ হয়ে যায়, নষ্ট হয়ে যায়। তো বলে ঠিকই বলেছে, তোমরা এক কাজ করো, আমি হাত উঠাচ্ছি আর আমার হাতে আমি হাত তুলেছি, তোমরা হাত তুলে আমার দোয়ার সাথে তোমরা আমিন আমিন করো, শরীক হও। তোমরা যখন বলছো এদের বরবাদ করার জন্য, নষ্ট করার জন্য, তারা যেন ধ্বংস হয়ে যায়, কেন সমাজ বরবাদ করছে, নষ্ট করছে এরা। তো হযরতে মারুফ কারকি রহমাতুল্লাহ আলাইহি হাত তুলে দোয়া করছে, আল্লাহ মাবুদ ওগো রব্বুল আলামিন, যেমন দুনিয়াতে যেভাবে তারা আরাম আয়েশ করছে, আল্লাহ পাক জান্নাতের ভিতরে তাদেরকে আরাম আয়েশ করিয়ে দাও। জোরে বলো। ভক্তগণ তাজ্জব বলে, হুজুরকে বললাম ধ্বংস করার জন্য, দোয়া বরবাদ করার জন্য, আর হুজুর বলছে যেভাবে দুনিয়াতে আরাম আয়েশ করছে, আল্লাহ তুমি জান্নাতে এদেরকে আরাম আয়েশ করার জন্য আল্লাহ পাক তুমি জান্নাতের ভিতরে জায়গা দিও, এইভাবে যেন হাসি খুশি থাকে। হুজুরকে বলছে, হুজুর এই দোয়া করলেন কেন? বলে, চিন্তা করিস না, আল্লাহ পাক কার অন্তরের ভিতরে কখন যে কি ঢুকিয়ে দেয় কেউ বলতে পারবে না। পারবে গো? একজন সুদখোরকে ওলি বানাতে পারে, একজন গাঁজাখোরকে আল্লাহ পাক ওলি বানাতে পারে, একজন শরাবখোরকে আল্লাহ পাক ওলি বানাতে পারে, একজন জিনাকারী ব্যক্তিকে আল্লাহ পাক ওলি বানাতে পারে, একজন বেনামাজিকে আল্লাহ পাক ওলি বানাতে পারে। যখন ওলি তৈরি হয়ে যাবে তখন বেনামাজি থাকবে না। ওলি যখন তৈরি হয়ে যাবে তখন ওয়াজকে শরাব পান করবে না, মদ পান করবে না। করবে গো? তাহলে আল্লাহ পাক এই অবস্থায় মানুষকে ওলি বানাতে পারে। তো তোমরা চিন্তা কর, তার ভিতরে কি আছে তুমি কি জানো? তোমাদের চাইতে তাদের ভিতরে হয়তো গুণ বেশি থাকতে পারে, ঠিক না বাবা বলেন? তো বারাদার ইসলাম ওদের কানে এই আওয়াজ পৌঁছে গেছে, আর পৌঁছানোর সঙ্গে সঙ্গে তাদের তকদির পরিবর্তন হয়ে গেছে। মদের দিকে তাকিয়ে দেখছে একটাও মদ নাই, সব রক্ত তৈরি হয়েছে। মদ নাই, আর কি হয়েছে? রক্ত। জেনে বুঝে রক্ত খাবে গো কেউ? মদ পান করবে, মদ পান করা হারাম, রক্ত পান করাও হারাম। তবে রক্ত পান করবে না। বলে রক্ত হলো কি করে? বলে মারুফ কারকি রহমাতুল্লাহ আল্লাহর কাছে আবেদন করেছিলেন, বলেছিলেন, ওগো আল্লাহ পাক, আল্লাহ তাআলা যারা নৌকার মধ্যে এইরকম ভাবে আইস আরাম করছে, মদ পান করছে, শরাব পান করছে, আল্লাহ পাক জিন্দেগিতে যেরকম ভাবে খুশি রয়েছে তুমি জান্নাতের ভিতরে খুশি রেখো। এই জিনিস আল্লাহ পাকের দরবারে পছন্দনীয় হয়ে গেল। আল্লাহ পাক তার দোয়াকে কবুল করল, তাকদীর পরিবর্তন হয়ে গেল এবং হেদায়েতের মালা তাদের আজকে গেঁথে দিল। উনি বললেন রক্ত যখন হয়ে গেছে জীবন আর শরাব পান করব না,
আমি আল্লাহর ওলি হযরতে মারুফ কারখী রাহমাতুল্লাহ আলাইহির নিকটে চলে গেলাম। হুজুর আর জীবনে কোনোদিন মদ্যপান করব না, শরাব পান করব না, আপনার আজকে খাস আজকে মুরিদ তৈরি করে দেন, আল্লাহ পাকের ইবাদত বান্দেগী করার জারিয়া তৈরি করে দেন। আল্লাহ পাকের বিধান পৃথিবীর ভোগ মণ্ডলে মানুষের কল্যাণের জন্য যে জিনিস দিয়েছে